হ্যালো সবাইকে, শুভ সকাল। কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার থেকে বড় আছো তারা আমাদের প্রণাম নিও। আর যারা সমবয়সী বা ছোট আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো আমি সকাল সকাল কিন্তু ছাদে চলে এসেছি। আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। মানে সকালে যেটুকুনি কাজকর্ম সব আজকে সেরে নিয়েছি। তোমাদের সাথে কিচ্ছুটি শেয়ার করিনি। এবার না ঠাকুর পুজো দেব। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার বরের আজকে জন্মদিন। তো তোমরা তো জানোই প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন ওর জন্মদিন হয়, কারণ এই দিনেই পড়ে, এপ্রিলের 15 তারিখ। আর এই যে যেটা দেখাচ্ছি এটা কি বলতো, সেই যে ছোট্ট একটা শাক আলু, মানে দুটো শাক আলু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই শাক আলু গাছটা দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? আর আরো বড় হবে, যখন আরো বড় হবে তোমাদেরকে আমি দেখাবো, মাঝে মাঝে আপডেট দেবো যে কেমন দেখতে হয়েছে বা কেমন করতে পেরেছি। কি দারুণ বলো, ছাদে যে এত সুন্দর শাক আলু গাছ হয় সেটা তো জানাই ছিল না। সমস্ত ফুল তুলে নিলাম, 3তলা ছাদে এসেছিলাম, কয়েকটা নীলকণ্ঠ হয়েছিল। আর এই জায়গাটায় না সুন্দর করে মাচা করে দেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট ঝিঙেও বেরিয়েছে। তো এগুলো হচ্ছে ওই পুরো একদম ঝিঙেই বোধ হয়, কারণ গায়ে না একটু কাটা কাটা টাইপের অন্যরকম। তো একটু বড় হোক, না হলে তোমরা বুঝতে পারবে না। তো সকাল সকাল এদিকে কিন্তু আমার স্নান দান সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এবার পুজোটাও সেরে নেব, কারণ সারাটা দিন আজকে অন্যরকম ভাবে কাটানোর প্ল্যান ছিল, সেই ভেবেই সকালে উঠেছিলাম। কিন্তু বিশ্বাস করবে না, আমাদের পুচকুটার শরীরটা এত খারাপ, ওর এত জ্বর এসেছে না, বাড়ির কারো মন মেজাজ ভালো নেই। আমি কয়েকদিন ধরেই প্ল্যান করেছিলাম বরের জন্মদিনে বাড়িতে আমি বিরিয়ানি বানাবো নিজের হাতে। আর ও যেটুকুনি খেতে ভালোবাসে, মানে যেটুকুনি আর কি আমার পক্ষে সম্ভব, কিছু জিনিস ওকে আমি করে দেব। পায়েসও করব। তবে আজকে কোনো কিছুই হয়নি। সকালে উঠে যখন মাকে বললাম যে মা, পুজোর মানে আর কি এইগুলো করব, তো তখন মাকে বলল, কণিকা মন মেজাজ কিচ্ছু ভালো নেই, কিচ্ছু করতে হবে না, শুধু এক কাজ করো, দোকান থেকে বিরিয়ানি আনাও, এনে খেয়ে নাও। তো মা এটুকুনি বলল। তখন তারপরে উজ্জ্বল, আমি বললাম তুমি তাহলে উজ্জ্বলকে বলো, দেখো কি বলে। তো উজ্জ্বল বললো ঠিক আছে, তাহলে এবছর কিচ্ছু করার দরকার নেই। উজ্জ্বল তো এক পায়ে রাজি, কারণ ও চাই না ও জন্মদিনে কিছু হোক, আমি জোর করে করি প্রত্যেক বছর, কারণ আমার ভালো লাগে ওকে একটু আনন্দ দিতে। আমার সত্যিই ভালো লাগে যে একটুখানি খুশি থাক, কিছু অন্তত কয়েকটা মুহূর্তের জন্য অন্তত একটু ভালো লাগুক ওর, এটাই চেয়েছিলাম। তবে এবছরটা খুব একটা স্পেশাল ভাবে হয়তো হবে না, তবে যেটুকুনি হবে সেটুকুনি সারাদিন আমরা আনন্দ করে কাটানোর চেষ্টা করব। আমার গপু মহারাজ দেখো সকাল সকাল নতুন একটা ড্রেস পরে নিয়েছে, আর সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর আমি না এক কাপ চা খেয়ে নিচ্ছি। আমার একটুখানি মাথাটা ধরে রয়েছে, কারণ রাতে ঠিকঠাক ঘুমো হয়নি, এমনিতে তো দেরি করে ঘুমাই, আর উঠেছিও পুরো ভোর বেলাতে। তাই একটু আদা দিয়ে রচা করলাম, তো চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে বাকি দিনটা কাটাই কি করে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আগের দিন তো মেয়ের ঘরের মানে ছোট্ট রুমটা ডেকোরেশন করেছিলাম। আর আমাদের এই ঘরের ডেকোরেশন বলতে কিছুই চেঞ্জ করব না, সবই মোটামুটি আছে, মানে আর কি এখন আর কিছু করব না। তো এই শুধু বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম, মানে পয়লা বৈশাখ আর নতুন মানে নতুন বছর মানে হচ্ছে নতুন বেডশিট, ঘর সুন্দর করে সাজবে, তার সাথে আমরাও নতুন জামা কাপড় পরবো, মানে একটা নাইটি হলেও সেটা হতে হবে নতুন, তাই না? তো দেখো বেডশিটটা কেমন লাগছে জানিও, এটার লিংক কিন্তু তোমরা কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, যদি নিতে চাও নিতে পারো। ঘরের তো সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি যে একটুখানি রেডি হয়ে নিয়েছি। স্নান তো সকালেই করে নিয়েছি। আমার পুচকু মাটাকে দেখতে যাব, ও আজকে সকাল থেকে এখনো আসেনি, মায়ের বাড়িতে গেছে। সকাল থেকেই জ্বর, সকাল থেকে না কটা দিন ধরেই জ্বর, সকালে আবার এসেছিল। তো ওই জন্য মনটা খারাপ লাগছে, একটু দেখে আসি কি। আসে না, মানে আসতে পারেনি, তো ওই জন্য। চলো, কাজ নেই, আরও রান্নাবান্না নেই, কেন নেই সেটা তো তোমাদের ভয়েস ওভারে বলেছি বা বলবো। আজকে হচ্ছে উজ্জ্বলের জন্মদিন, তার সাথে নতুন বছর। তো অন্যান্য বছর অন্যরকমভাবে সেলিব্রেশন করি,
তো এই বছরটা আর হলো না, কারণ পুচকুটার পুচকুটার শরীরটা ভালো নেই, ওই জন্য। চলো একটু দেখে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে এসে অনেক কাজ রয়েছে। পুজোকে সকাল থেকে বলছি কি খাবে কি খাবে কি খাবে, কি ভালো লাগছে সেটা বলো, অর্ডার করি, রান্না তো হবে না। তো ও বলছে এত চিন্তা করো না, সিদ্ধ ভাত করে লাগে। আমি না না, সিদ্ধ ভাত করলে হবে না, তুমি যেটা ভালো লাগে তুমি সেটাই খাও আজকের দিনে, কোনো ব্যাপার নেই, আমি তোমাকে খাওয়া পয়সা দিয়ে দেবো। এদিকে মা বলছে তুই খা, আমি পয়সা দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। দুই বাড়ির রান্নাবান্না বন্ধ, বিরিয়ানি অর্ডার করা হবে। ওদের জন্য চিকেন বা মাটন যাই করুক, আর আলু দেখা যাক, সেটা পরে দেখা যাবে। আর এখন না, একটু বেলার দিকে করবে, এখন ওই 11:30-12টার মতো বাজে। কে জল খায়, কে জল খায়, বেশি করে খেয়ে নাও, ঢক 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 করে। তুমি কি যাবা আমাদের বাড়িতে? আমার যাবা? খাও খাও, আর একটু ছেড়ে দাও, আর একটু পরে দেবা। তাহলে আমি চলে যাই, বাড়ি চলে যাই। না না, চা পা খেয়ে এসছি, এই সবে খেয়ে আসছি। আমার তো দেরি করেই খাওয়া হয়, আমার ভাই আসলো না দেরি করে, মা তো ছিল না তাই মাকে আর দিতে পারলাম না। কত 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 না, উজ্জ্বল বলছিল মা মনে হয় খেয়েছে ওই বাড়িতে, তাহলে মা নেই, অল্প করেই করো, যদি আসে তাহলে করে দিও। আর বাচ্চা কাচ্চা জ্বর হলে ভালো লাগে নাকি, টেনশনে। বাবা বাইরে যে পরিমাণে রোদ না, মনে হয় যেন বাইরে গেলে সে দম আটকে হারে যাবো। বললাম না পার্সেল আসবে, দৌড়ে দৌড়ে আবার আসতে হয়েছে। ছিলাম 10-15 মিনিট ছিলাম ওর পাশে বসে, একটা ভিডিও দেখছে, ভিডিও দেখে ভিডিওর মধ্যে একটা খেলনা দেখিয়েছে, আমাকে বলছে কি এ মাম্মা এটা আমাকে কিনে দিবি? ও এত আদর করে বলছে। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি যাই, কাকাকে বলবো একটা অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেবে, তাড়াতাড়ি চলে আসবে, নাহলে আমি কবে সামনাগর যাবো, কবে কিনবো। বলছে ঠিক আছে। বাড়িতে বিরিয়ানি বানাবো, রান্না বান্না করবো সেই উপলক্ষে। আমি তো অলরেডি সমস্ত কিছু মানে আগের থেকেই অর্ডার করা হয়ে গেছিল, তো সেগুলোই এসে আমাকে দিয়ে গেল। যাই হোক, এদিকে দেখো পায়েস করব বলে দুধ নিয়ে নিয়েছি, তারপরে দই নিয়েছি, পনির নিয়েছি বিরিয়ানি করব বলে। এদিকে বিরিয়ানি চাল নিয়েছি 2 প্যাকেট, মানে 2 কেজি, যতটা লাগবে দুবারির জন্য। আর এদিকে বরকে কিছু গিফট দেওয়ার ইচ্ছা হয়েছিল, তবে ও না সেভাবে কিছুই আর কি, ওর পছন্দ মতো না হলে সবকিছু খেতেও চায় না, আর জামা কাপড়ের কথা তো বাদই দাও। তো অনেক ভেবে চিন্তে আমি এই কাজু কাতলি না কি বলে, কাতলি বলে বোধহয়, কাজু বরফি, ওটা অর্ডার করেছিলাম ওর জন্য। আর তার সাথে একটা ক্যাডবেরি, ভেবেছিলাম ফুল টুল নেবো, তারপরে ভাবলাম যে ফুল আর নেবো না, থাক ওই দুটোই নিই। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, রান্না হবে না, তবে পরে একদিন আমাদের বাচ্চাটা সুস্থ হোক, সবাইকে বিরিয়ানি করে তারপরে খাওয়াবো, তো তখন দেখা যাবে। চলো একজনকে বার্থডে গিফট দেবো এখন। দিস ইজ ফর ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়েস, আমি এর থেকে ভালো আর কিছু খুঁজে পেলাম না। থ্যাংক ইউ। আসলে তুমি তো জামা কাপড় কিছু নেবে না, তাই ভাবলাম খাওয়ারই কিছু দিই, যাতে তুমি একটু খুশি হও, খেতে পারো। এটা ফ্রিজে ছিল না, দিয়ে গেল কবে। ও থ্যাংক মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আবার 100 বছর বেঁচে থাকো, না। দীর্ঘায়ু হও, সুস্থ থাকো। থ্যাংক ইউ। তুই হ্যাপি বার্থডে বল। ওতে তো এসছে তো হ্যাপি বার্থডে বলে। ওরে বাবা, কি আছে? আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে বলছে চেটে চুটে, ওর প্রসেসে বলছে, ওই যে ওইটা খাবে। আমি বুঝতে পেরেছি তো, আমি তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি আমি তোমার মনের কথা। এবার বলছে মামাকে একটু বার খেতে দে তোরা। ওর নাম হচ্ছে পেস্তুচো। চলো সবাইকে বলে দাও হ্যাপি বার্থডে বলে দিতে তোমায়। হ্যাঁ বলে দাও, আমি বলে দিচ্ছি। এমনিতে সবাই বলবে, আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই। খেয়ে দেখো, কাটলিটা ভালো। খাবার দাবার আমি কালকে রাতে ভাবছিলাম
প্রথমে ভেবেছিলাম তোমাকে একটা পারফিউম গিফট করব। আচ্ছা। তারপরে ভাবলাম যে একটা টি শার্ট দেবো, কিন্তু সবই বাতিল করে দিলাম যে না তুমি তো কিছুই পরবে না, আবার ইউজ করবে না। তারপরে দিয়ে সেই ঘরেই থাকবে, তো খাবারই কিছু দিই যাতে সঙ্গে সঙ্গে খেতে পারো। এইটা বুদ্ধিমানের কাজ, যার যেটা কাজে তাকে সেটা দিতে হবে। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস ফর দিস গিফট। ওয়েলকাম। চলো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি ও কিন্তু সুস্থ আছে, মানে ওর জ্বরও কমে গেছে। আর মানে ওর এবারের জ্বরটা না ওকে 5 দিন পর্যন্ত ভুগেছে, জানো না, ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েও কমছিল না। তারপরে অনেক মানে কষ্টে তারপরে কমেছে। আর পয়লা বৈশাখে মেয়ের জন্য আমি কয়েকটা জামা নিয়েছি, মানে এটা পয়লা বৈশাখ উপলক্ষে ঠিকই বলা চলে না, ওর জামাগুলো না বেশিরভাগ জামাগুলি ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই গরমে পড়বে বলে ওর জন্য আমি একেবারে 4টে জামা নিয়ে নিয়েছি। আর এখন তো বড় হচ্ছে, তো একটু জামা মানে একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। আর প্যান্টটাও একেবারে লং প্যান্ট নিয়েছি, আরও কয়েকটা প্যান্ট নিয়েছি। তো ওগুলো আবার একটু শর্ট প্যান্ট, ওগুলো ওই 3/4 টাইপের প্যান্ট, এগুলো সব বাড়িতে পরার জন্য। তো এখান থেকে একটা পয়লা বৈশাখ উপলক্ষে পরিয়ে দেবো আজকে। তো ওই জন্যই আর কি দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা সাইজ। ওগুলোও কিন্তু মিশো থেকে নিয়েছি, ঠিক আছে? যদি কারো লিঙ্ক লাগে আমাকে জানিও, বা কমিউনিটি পোস্টে দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারো। আর এই দেখো আমি একটুখানি ওয়াটারমেলন স্মুদি বানিয়েছিলাম, মানে তরমুজের স্মুদি। আর তার সাথে বর বলেছিল শুধু ওকে দই দিয়ে লস্যি বানিয়ে দাও, মানে তো ওকে সেটাই বানিয়ে দিয়েছিলাম। আর এবারে যে নুন চিনি সমস্ত কিছু চেক করছি, চেক করে করে তারপরে কিন্তু একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। তো মাকে দিয়ে আসবো, আর তার সাথে আমরাও খেয়ে নেব। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো এবার একটু গার্নিশিং করে দিই। এর মধ্যে ওই একটুখানি তোমার পুদিনা পাতা নিয়ে আসলাম, কিভাবে দেবো বুঝতে পারছিলাম না, তো এইভাবে ওপর থেকেই দিয়ে দিলাম। আমার মাম্মা আমার কাছে একটা গিফট চেয়েছিল দুপুরবেলা, সন্ধ্যাবেলা পেয়ে গেছে। খুলে দিতে দেবো হবে তো খুলে। মাম্মা, তুমি বাড়ি গিয়ে খুলে নেবে মা। ওর অত এই এখন খুললে সবাই দিক ওদিক ছড়িয়ে যাবে, তারপরে পেস্তা মুখে করে নিয়ে পালাবে। এবার জ্বরটা পালিয়ে যাবে তো। খুলে দে। ওর ভাই না কি সুন্দর কথা বলে, খুব খুশি হয়েছে। দেখি একটু তাকাও, শোনো না আমি একটা কথা বলি। আমার মেয়েকে স্কুলের প্রজেক্ট দিয়েছে, হোমওয়ার্ক সেই অন্যরকম একটা দিয়েছে, মানে লিভিং থিং নন লিভিং থিং, তাই তো? মানে গাছ গাছ, লিভিং ট্রি, লিভিং প্লান্ট, নন লিভিং প্লান্ট। তাহলে আচ্ছা আচ্ছা, যাই হোক, এক পাশে লিখতে হবে, এক পাশে মানে গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, পাখি পশু মরে পড়ে রয়েছে, আর এক পাশে হচ্ছে সব সতেজ, যেগুলো আবার কালার টালার হবে। আমাকে উজ্জ্বল বলেছে তুমি একটু ওকে হেল্প করে দাও, মানে একটা কিছু পাখি পশু মরে রয়েছে, তো আমি সেইটা হচ্ছে হাঁস পা উপর দিকে তুলে, এবার এইটাকে আমি এঁকেছি খাতাটা ঘুরিয়ে, ঠিক আছে? কেউ হাসবে না। এলিফ্যান্ট, এটা হাতির বাচ্চা। আমার সব থেকে এটা মানে পাখি মরে তো কঙ্কাল বেরোয়নি, ও উল্টে গেছে শুধু। পাখি শুধু উল্টে গেছে, সাথে সাথে ফটোটা তোলা হয়েছে, ওই জন্য এখনো সতেজ আছে। চলো মাম্মা খেয়ে নাও, খেয়ে নাও।